গুড মর্নিং, জয় গুরু। আজকে অনেক দিন পরে একটা সুন্দর করে একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি। মানে এটা আমারও একটা স্বপ্ন ছিল, তো আমার এই স্বপ্নটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারছি না। এই যে আমি, মুনু আর শিবানী, আমরা তিনজন মিলে কলকাতায় থাকবো, ঘুরবো, মানে আমাদের মনের প্রিয় জায়গাগুলো একদম সুন্দর করে সেগুলোতে গিয়ে একটু টাইম স্পেন্ড করবো, সাথে তোমাদেরও দেখাবো। এটা কিন্তু আমার একটা ভীষণ স্বপ্ন ছিল। তো যাক, আমরা এটলিস্ট আমার স্বপ্নটা পূরণ হতে চলছে। আমরা সকালবেলা সুন্দর করে সেজে গুজে একদম বেরিয়ে পড়েছি। দেখো সকালবেলাটা এত ভালো লাগে কলকাতার শহরটা, মনে হয় সত্যি একটা স্বপ্নের সুন্দর একটা জায়গা। আমার তো ভীষণ ভালো লাগে সকালটা। দেখো কোথায় এসেছি, সেই জায়গাটাই তোমাদের জন্য দেখানোর জন্য তোমাদের সাথে আমি ব্লগটা করছি। এই যে ছোটোবেলা থেকেই আমার সত্যি কথা কলকাতায় বিশেষ করে ভীষণ ভালো লাগে। কেন বলো তো? এই ফুল আর ফলের জন্য। এত ভ্যারাইটি ফুল পাওয়া যায় কলকাতায়, আর এত কি বলবো সস্তা, যেটা আমাদের এখানে কল্পনাই করা যায় না। এই যে গাজরা বলুন, সব কিছু কত দাম দিয়ে আমাদের কিনতে হয়, আর এখানে কি বলবো জলের দরে ওগুলো বিক্রি হয়। সেই জায়গাটায় চলে এসেছি। মুনু আমাকে শিবানীকে এই জায়গাটা নিয়ে এসছে। ওরও কিন্তু স্বপ্ন ছিল এই জায়গাটায় আসবে। যাক, আমাদের স্বপ্নটা দেখো কত সুন্দর করে সাজিয়েছি আমি। প্রত্যেকটা দোকানে যাচ্ছি, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ফলগুলো। আর এখানে দেখো বেলপাতা থেকে, তুলসী পাতা থেকে, আম পাতা থেকে সব এখানে পাওয়া যাচ্ছে। তুমি একটা পুজো করবে, কোনো কিছুর অভাব নেই, সব পেয়ে যাবে, যেটা আমাদের এখানে এখন সম্ভব হয় না। একটা পুজো দেব, কিছুই পাওয়া যায় না, সব কি বলবো পয়সা দিয়েও কিনতে আমরা পাই না। দেখো এখানে সব পাওয়া যায়। তো আজকে যে জায়গাটায় এসেছি, জায়গাটার নামটা আমি অবশ্যই তোমাদের বলবো। তো সবটা একটু দেখাচ্ছি, তোমরাও দেখো আমার সাথে। এই যে দেখো মোরগঝুটি, গোলাপ, দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এগুলো তো দেখে কি বলবো, আমি লোভ সামলাতে পারছি না। আর এই যে সূর্যমুখী, আজকে মনুর থিম ছিল সূর্যমুখী নিয়ে কিছু ফটোশ্যুট করবে, তার জন্য সূর্যমুখী ফুলটাই কিনলো। বলেছিলাম আমি আর শিবানী যে তুই একটু গাজরা কিনে নে না, বললো না এইগুলি নেব। এই যে অ্যাটলিস্ট চলে এসছি। কোথায় এসছি? মল্লিক ঘাটে। এই ঘাটেই সব ফুলগুলো এসে এখানে জড়ো হয়। এখান থেকে সবাই ভেন্ডাররা সব নিয়ে যায়। যাক, আমরা চলে এসেছি ঘাটে। দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর জায়গাটা। এখানে দেখলাম এসে সবাই ফটোশ্যুট করছে। এসে তো দেখি এত লোক, বাবার প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, অনেকে কি বলবো পুরো ভিড় হয়ে আছে। তারপর অনেক গার্জিয়ানদের সাথে মোটামুটি একটু কথা হলো, ওরাও বসে বসে দেখছে। আমি আর শিবানীও বসে বসে দেখছি ওরা যে সবাই শ্যুট করছে। তো ফাঁকে আমরাও একটু করেছি, মনুকে একটু শ্যুট টুট করে দিলাম আমি আর শিবানী মিলে। তা আমরাও ফাঁকে ফাঁকে একটু করেছি। ঘাটটা ভালোই লেগেছে, কিন্তু আর একটু পরিষ্কার হলে ভালো হতো। সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সেই জিনিসটা আমাদের ভালো লাগেনি। এটা একটা কি বলবো, একটা খুব সুন্দর একটা স্পট, সেটা কিন্তু সুন্দর করে ওরা রাখতে পারতো, তো সেভাবে ওরা রাখেনি। যদি রাখতো খুব ভালো হতো, তাহলে আর একটু ভালো লাগতো। আমরা তো ভিজিটার, বাইরে থেকে এসেছি। যাক, আজকে এভাবেই রাখছি। সবাই ভালো থেকো, আবার আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো।